চলে এসেছি রান্নার নতুন একটা রেসিপি নিয়ে, কাঁচা আম আর পোস্ত দিয়ে আলু ভাজা। এই রান্নাটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। ছোট থেকে দিদা বাংলাদেশেই মানুষ হয়েছে, তো বাংলাদেশের স্পেশালিটি হচ্ছে পোস্ত আর কাঁচা আম দিয়ে এই আলু ভাজি। ওরা যদিও ভাজাটাকে ভাজি বলেই সম্বোধন করে। আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব, আর আলুটাকে একটু মোটা মোটা করে কাটবো, যাতে ভাজার পরে আলুগুলো গোটা গোটা থাকে। তাতে কি হবে, দেখতেও যেমন সুন্দর হবে, খেতে তো অবশ্যই খুবই ভালো হবে। তো চলো, আলুটাও আমি ভালো করে ধুয়ে কেটে নিই। এই আলু ভাজাটা দিয়ে পান্তা ভাত যদি সাথে থাকে, জাস্ট জমে যায়। গরম ভাতে তো ভালো লাগবে, কিন্তু পান্তা ভাতের সাথে এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নেব। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি, যাতে কালারফুল হয়। পোস্তটা আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি একটা ছাঁকনির মধ্যে পোস্তটা নিয়ে নিচে একটা বাটির মধ্যে জল দিয়ে তাতে আমি ভিজিয়ে রেখেছি। সর্ষের তেলে যে কোনো ভাজাভুজি বেশ টেস্টি হয় খেতে, তো সর্ষের তেলে আমি ব্যবহার করব। তেলটা গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে তাতে পরিমাণ মতো নুন, সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, অবশ্যই লো ফ্লেমে। কাঁচা লঙ্কাগুলো এবার আমি দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তগুলো দিয়ে দেব। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। পোস্তগুলো কি সুন্দর দেখো, আলুর সাথে বন্ধুত্ব করে নিয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। সামান্য চিনি আমি অ্যাড করব, এতে টেস্টটা ব্যালেন্স হবে। কথায় আছে আমে আর দুধে নাকি মিশে যায়, আর আমি এখানে কাঁচা আমকে আর আলুকে পোস্তর সাথে মিশিয়ে দিলাম। টেস্টটা কিন্তু ফাটাফাটি হয়েছিল। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি শেষ অবধি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কিছু নিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।